একদিনের একটা কথা, একটা সাধু বাবা একটা গাছতলার নিচে তপস্যা করছিল। আর সেই সাধুই ওই গাছতলায় অনেক দিন ধরে তপস্যা করতে থাকে। আর পাশ থেকে একটা বিষধর সাপ তার সামনে চলে আসে। আর যেই সাধুকে ওই সাপটা কামড়াতে যাবে, তার সামনে থেকে একটা ডাইনি ছুটে এসে এই সাপটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরেই সাধু বাবা তাড়াতাড়ি করে চোখ খুলে দেয়। একটা ডাইনি হয়ে তুমি একটা সাধুর প্রাণ বাঁচালে। তোমার এই কাজের জন্য আমি অনেক খুশি। বলো তুমি কি চাও? যেটাই চাইবে সেটাই আজকে পাবে। আমি তো সাপটা খাওয়ার জন্যই হাতে তুলেছিলাম। সাধুটা ভুল করে ভেবেছে আমি ওর প্রাণ বাঁচিয়েছি। আমার মনে হয় এইটা কোনো সাধারণ সাধু নয়। দুদিন ধরে তো কোনো শিকারই পাইনি। এই মকা সাধুর কাছে কিছু চেয়ে নি। কি ভাবছো তাড়াতাড়ি বলো। আমি যদি এখান থেকে একবার চলে যাই আমাকে আর খুঁজে পাবে না। ঠিক আছে বলছি। বাবা আমাকে পাখি বানিয়ে দাও। আমি আকাশে বাতাসে উড়তে চাই। অন্য পাখিদের তুলনায় আমি একটু আলাদা হতে চাই। ঠিক আছে, তুমি যেটাই চাও সেটাই হবে। এরপর সাধু আর তন্ত্রমন্ত্র জল বা হাত দিয়ে ওই ডাইনির গায়ে ছেটাতে থাকে। এরপরেই ডাইনি পাখির রূপে ফিরে আসে, অর্ধেকটা চিলের মতো আর অর্ধেকটা তার রূপ। এরপরে সাধু ওখান থেকে চলে যায়। ডাইনিটা পাখি রূপে হওয়ায় খুব খুশি হয়। আমি এই সাধুটাকে আচ্ছা বোকা বানালাম। আমি তো এবার যেখানে সেখানে উড়তে পারবো। এরপরে ওই ডাইনিটা একটা গাছের ওপর উড়ে যায়। আর ওই গাছেই একটা চিলের বাসা ছিল। আর ওই বাসার মধ্যে তার বাচ্চারা ছিল। আরে এগুলো তো চিলের বাচ্চা। তার মানে এখানে আশেপাশে চিল আছে। আমার এখানে থাকা ঠিক হবে না। চিলটা যদি আমাকে একবার দেখে তাহলে তো আমাকে খেয়ে নেবে। আর ওই চিলের বাচ্চার মা নিচে পড়েছিল। ওহো, এই বাচ্চাগুলোর মা তো মারা গেছে। এই জন্য এই বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে। এই বাচ্চাগুলো তো অনেক ছোট। আজ থেকে বাচ্চাগুলো দেখভাল আমিই করব। আমি এই বাচ্চাগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসি। ওহো, আমারই তো ভুল হয়েছে। এই বাচ্চাগুলো তো চিলের বাচ্চা। এরা তো রুটি খায় না, এরা তো মাংস খায়। এখন আমি মাংস কোথায় পাই? এরপর ওই জঙ্গলে একটা লোক কাঠ কাটতে আসছিল। আমি এই লোকটাকে ধরে এনে এদেরকে খাওয়াবো। তারপরে আবার কি, ওই মানুষটাকে তুলে নিয়ে চলে আসে। এই বাচ্চাগুলোর সাথে আমার অনেকটা মিল আছে। এরপর চিলের বাচ্চাগুলো ডাইনিটাকে নিজের মা ভেবে পাশে শুয়ে পড়ে। তারপরেই সকাল হতে চিলের বাচ্চাগুলো খিদের জ্বালায় চেঁচামেচি করতে থাকে। তারপরে ডাইনিটা শিকারি উদ্দেশ্যে গ্রামে যায়। আরে ওই দেখো, ওইটা আবার কি জিনিস যেটা অর্ধেকটা মানুষের মতো আর অর্ধেকটা পাখির মতো দেখতে? আমি তো প্রথমবার দেখলাম। এটা আবার কি জিনিস রে বাবা? হা হা হা। কিন্তু আমার তো মনে হচ্ছে ওটা একটা চিল, যেটা গ্রামে ক্ষতি করতে এসেছে। আমাদের গ্রামে তো সেরম কিছু নেই। কি এমন করতে এসেছে? আমার কিন্তু খুবই ভয় লাগছে ভাই। দেখ দেখ, আমাদের দিকে ঘুরে কেমন তাকাচ্ছে। আমার কিছু খাবার লাগবে। আমার বাচ্চারা অনেক খিদেই আছে। আরে ভাই, আমার কিন্তু অনেক ভয় লাগছে। একে তাড়াতাড়ি কিছু খাবার দিয়ে একে তাড়া এখান থেকে। এরপর একে একে সবাই বাড়ি থেকে খাবার নিয়ে আসে আর ওই ডাইনির কাছে। আমার বাচ্চারা এসব খায় না। তাহলে তোমার বাচ্চারা কি খায়? আমার বাচ্চারা মানুষের মাংস খায়। ওরে বাবারে, পালাও পালাও, নিজের প্রাণ বাঁচাতে নিজের নিজের ঘরে লুকিয়ে পড়ো। বাঁচাও, কেউ আছো বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই ডাইনি, ছাড় ছাড়, আমাকে মেরো না। এরপরে ওই ডাইনিটা একজনকে ধরে ফেলে। এরপর ওই ডাইনিটা হাসতে হাসতে শ্যামকে তুলে নিয়ে আসে আর বাচ্চাগুলো সব শ্যামকে খেয়ে ফেলে। সর্দার, আমাদেরকে বাঁচাও। গ্রামে একটা চিল এসে একজনকে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি সবই দেখেছি, কিন্তু ওই চিলটা তো অনেক শক্তিবান আর আমি তো অনেক বয়স্ক। আমি কিভাবে ওর সাথে লড়বো? সর্দার, তুমি একটা কিছু করো, নাহলে তো গ্রামের মানুষ সব ফাঁকা হয়ে যাবে। তাহলে কি সর্দার, ওই চিলের ভয়ে আমাদের এই গ্রাম ছেড়ে সবাইকে চলে যেতে হবে? কেন চলে যাবে? এটাই আমাদের জন্মস্থান, আমরা এইখানেই থাকি, আমরা কোথাও যাব না।
এই গ্রামটা অনেক বড়, এতগুলো মানুষ কোথায় যাবে? তারপরে ওই ডাইনি চিলটা ওদের সামনে চলে আসে। ও সব গ্রামবাসী এক কাছেই আছিস, আমার নিয়ে কথা চলছে নাই? তাড়াতাড়ি বল, আমার বাচ্চাদের খাবার শিকার কে হবি? তুমি আমায় নিয়ে চলো, আমি তোমার বাচ্চাদের আজকে খাবার ভোজন হব। আমার মরার জন্য যদি গ্রামের মানুষ একটু শান্তিতে থাকে তাহলে আমি রাজি আছি। এরপরে ওই ডাইনি চিলটা গ্রামের সর্দারকে তুলে নিয়ে চলে যায়। এরপরে ওই ডাইনি চিলটা গ্রামে আসা ছাড়ে না। ডাইনি চিলটা বাচ্চাগুলোকে খাবার খাইয়ে খাইয়ে বড় করে ফেলে। এই যো আমার বাচ্চারা, তোমরা এবার বড় হয়ে গেছো, এরপর নিজে নিজে শিকার ধরে আনো আর খাও। রামুর বাবা, আকাশের মধ্যে ওই পাখির মতো ওটা কি? আরে আরে, ওটা তো একটা ডাইনি চিল, গ্রামের মধ্যে সর্বনাশ করতে এসেছে। আরে আরে, এই ডাইনি চিলটা তো আমাদের দিকে এগিয়ে আসছে। এগুলো হচ্ছে আমার বাচ্চা, এদের শিকার করতে এসেছে গ্রামে। তারপর ওই বাঁচাও, বাচ্চা আমাদের চিলগুলো বাঁচাও, এক একজন করে ধরে বাঁচাও। নিয়ে যায় আর উপর থেকে ফেলে দেয়। আরে এই বাচ্চাগুলো এইভাবে মানুষগুলোকে মেরে ফেললে তো পরে আর পাওয়া যাবে না, একদিন তো পুরো গ্রাম ফাঁকা হয়ে যাবে। এগুলো বাচ্চাগুলো ঠিক করছে না, আমাকে এখনই বাচ্চাগুলোকে আটকাতে হবে। দাঁড়াও আমার বাচ্চাগুলো, দাঁড়াও। এইভাবে যদি মানুষগুলোকে মারতে থাকো কালকে কি খাবে? তারপর ওই চিলের বাচ্চাগুলো ডাইনির কথা তো শোনেই না। ও আমি তো ভুলে গিয়েছিলাম, ওগুলো তো আমার বাচ্চা নয়, ওগুলো তো চিলের বাচ্চা। এরপরে ওই গ্রামের মানুষগুলো আগুন জ্বালে আর চিলের বাচ্চাগুলোকে তাড়ায়। এখন থেকে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, তাহলে ওই চিল আমাদের কিছুই করতে পারবে না। আরে ওই ডাইনি চিলটা আমার স্বামীকে মেরে ফেললো। সর্দার কিছুতে একটা করুন, নাহলে তো গ্রামের লোককে সবাইকে মেরে ফেলছে। আগে তো চিলের বাচ্চারা ছিল না, এখন তো চিলের বাচ্চারা সবাইকে শেষ করে ফেলছে। এরপরেই ওই সাধু বাবা গ্রামে ফিরে আসে আর চারিদিকে লাশ পড়ে থাকতে দেখে। কি হয়েছে বেটি, আমাকে খুলে বল, এত খারাপ কাজ কে করেছে? বাবা আমি তো বরবাদ হয়ে গেছি, ও আমার স্বামীকে মেরে ফেলেছে। একটা ডাইনি চিল আর তার বাচ্চা আমাদের গ্রামে সবাইকে মেরে ফেলছে। ও বুঝতে পেরেছি কার কাজ। চল, ওর ভালো কাজের জন্য আমি ওকে দিয়েছিলাম, ওর এত বড় সাহস। তারপর সাধু বাবা রেগে যেয়ে ওই গাছতলার কাছে যায়। তোর এত বড় সাহস, তুই গ্রামের লোককে মেরে তোর বাচ্চাদের খাবার বানাচ্ছিস? আমি তোকে এখনই অভিশাপ দিলাম, তুই এখনই পিঁমড়ে হয়ে যাবি আর তোর বাচ্চাদেরও ওই অবস্থা হবে। এরপরেই ওই গ্রামবাসীরা ওই ডাইনির চিলের হাত থেকে রক্ষা পেয়ে যায় আর সুখের জীবনযাপন শুরু করে।